আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ইংলিশে দুর্বল, ইংলিশে কেউ মেসেজ করলে বুঝতে পারে না বা লিখতে পারে না অথবা কোনো অর্থ বুঝতে পারে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। আমাকে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখবেন। প্রথমে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবো হাই ডিকশনারি। যেমন অলরেডি হাই ডিকশনারি লেখার সাথে চলে আসছে, আমি একটু ক্লিক করব। আপনাদের সুবিধার্থে সেটা আমরা ওপেন করে রেখেছি। ওপেন করার পর এটা আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পারমিশন দেখবে, সেটিংয়ের পারমিশন আমরা ওপেন করে দিব। নিচে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। স্ক্রল ডাউন করে একটু নিচে আসার পর দেখতে পাবেন হাই ডিকশনারি, এটা আমরা কী করব, অন করে দিব। তারপর এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে আবার আমরা কী করব, সফটওয়্যারে আসবো। সফটওয়্যারে এসে দেখতে পাচ্ছেন কুইক ডিকশনারিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করবো, যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাটা আমরা সিলেক্ট করব। আপনি যে কোনো দেশের ভাষা সিলেক্ট করতে পারবেন, সমস্যা নেই। তেমন বাংলাদেশি, বাংলা বোঝার জন্য বাংলাটা সিলেক্ট করব। এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা চার্জবার দেখতে পাচ্ছেন, আমরা যে কোনো চার্জবারটাকে টেনে নেব। টেনে নিয়ে আসার পর এরকম ইউজ কনসেন্ট অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর আবার পারমিশন চাচ্ছে। পারমিশন আমরা হাই ডিকশনারিটা অন করে দিব। অন করার পর এলো দিয়ে দিব। পরে এখান থেকে আমরা বের হয়ে যাব। আমরা মেসেজ অপশনে যাব বা যে কোনো অপশনে গিয়ে সাধারণত আমরা বোঝার জন্য মেসেজ অপশনে আসছি। এই চার্জবারটা আমি এই লেখার উপর টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমার বাংলা লেখাটা ইংলিশ হয়ে গেল। আবার আমি যখন আবার এটা টেনে নিয়ে আসবো, চার্জবারটা লেখার উপর ছেড়ে দিব, তখন দেখবেন ইংলিশ লেখাটা বাংলা হয়ে গেল। এই টাইপের করে আপনারা আসলে ইংলিশ দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। ধন্যবাদ।